বাংলাদেশের রাজনীতিতে এমন অনেক নির্বাচন এসেছে যেখানে প্রশ্ন ছিল কে জিতবে, কিন্তু আসন্ন নির্বাচনের প্রশ্নটা ভিন্ন। এবার প্রশ্ন কারা ভোট দেবে, আর যাদের দল নির্বাচনে নেই তাদের ভোট যাবে কোথায়। আজ আমরা কথা বলবো ঠিক সেই অদৃশ্য অথচ শক্তিশালী ফ্যাক্টরটি নিয়ে, আওয়ামী লীগের ভোট। একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই নির্বাচনে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে কার্যত মাঠে নেই। তাদের প্রার্থী নেই, সংগঠিত প্রচারণা নেই, নেই কোনো দৃশ্যমান নির্বাচনী কৌশল। কিন্তু তাই বলে কি আওয়ামী লীগের ভোট নেই? না, বাংলাদেশের রাজনীতি এতটা শূন্যে চলে না। আওয়ামী লীগ সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা একটি দল। গ্রামগঞ্জে, উপজেলা, ইউনিয়নে এ দলের সমর্থকেরা হঠাৎ করে অদৃশ্য হয়ে যাননি। প্রশ্নটা তাই ভোট আছে কি না তা নয়, প্রশ্নটা হলো এই ভোট যাবে কোথায়। রাজনৈতিক বিশ্লেষকরা মোটামুটি একমত, আওয়ামী লীগের বড় একটি অংশ ভোট কেন্দ্রে যাবেন না। এর কারণ অনেক, ভয় আছে, ক্ষোভ আছে, আত্মসম্মানের প্রশ্ন আছে। আবার অনেকেই ভাবছেন ভোট দিয়ে কি হবে, আমাদের তো কেউ নেই। এই অংশটি হয়তো ঘরে বসেই থাকবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। গ্রাম বাংলার রাজনীতি শহরের মতো নয়, বাংলাদেশ শুধু শহর দিয়ে চলে না। ভোটের রাজনীতিতে বাংলাদেশের গ্রামাঞ্চলকেও বিশেষ গুরুত্ব দিতে হয়। আর গ্রাম বাংলার রাজনীতি ঢাকার রাজনীতির মতো এতটা দ্বিধা বিভক্ত নয়। গ্রামে এখনো মানুষ একসাথে নামাজ পড়েন, একসাথে বাজারে যান তারা, একসাথেই জানাজায় দাঁড়ান তারা। সেখানে আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি, এই পরিচয়টাই শেষ পরিচয় নয়। এই গ্রাম বাংলাতেই আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য অংশ ভোট দিতে যাবে, কারণ ভোট দেওয়া সামাজিক অভ্যাস। ভোট না দিলে প্রশ্ন ওঠে চেয়ারম্যান মেম্বার নির্বাচনেও তারা ভোট দেয়। রাষ্ট্রের সঙ্গে নাগরিক হিসেবে যুক্ত থাকার একটা মানসিকতা কাজ করে। এই ভোটটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসল প্রশ্নে আসি, এই ভোট কার বাক্সে পড়বে? এই নির্বাচনে প্রধান লড়াই বিএনপি বনাম জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোট। বিএনপির একটি বড় পরীক্ষিত ভোট ব্যাংক আছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। জামায়াতের ভোট ব্যাংক তুলনামূলক ছোট, হাইপ আছে, আলোচনা আছে, বিশেষ করে 5 আগস্টের পর। কিন্তু জনপ্রিয়তার কাঁচা সংখ্যায় বিএনপির সঙ্গে জামায়াতের তুলনা চলে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বাভাবিক পরিস্থিতিতে জামায়াতের জোট বিএনপির ঢেউয়ে ভেসে যাওয়ার কথা। কিন্তু এই স্বাভাবিক পরিস্থিতি কি আদৌ রয়েছে? এখানে ঢুকে পড়ে আওয়ামী লীগের ভোট, এই নির্বাচনের ট্রাম্প কার্ড। যদি আওয়ামী লীগের ভোট বিএনপির পকেটে যায়, ফলাফল এরকম। যদি জামায়াতে জোটে যায়, ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে এবং কোনো সম্ভাবনাকেই এখন আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশ্নটা খুব সোজা করে করি, যদি আওয়ামী লীগের সমর্থক ভোট দিতে যান, তারা বিএনপিকে কেন ভোট দেবেন না? এখানে বাস্তব রাজনীতির কিছু কঠিন সত্য রয়েছে। 5 আগস্টের পর দেশের বহু এলাকায় যা ঘটেছে তা আওয়ামী লীগের সমর্থকদের মনে গভীর ক্ষত তৈরি করেছে। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর পোড়ানো হয়েছে, দলীয় কার্যালয় দখল হয়েছে, মামলা হয়েছে, গ্রেফতার হয়েছেন। অনেক ক্ষেত্রে এসবের নেতৃত্বে ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মীরা। এই অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগের সমর্থকদের একাংশের মনে তৈরি হয়েছে, যারা আমাদের ঘর ভাঙল তাদের আমরা ভোট দেব কেন? এটা আবেগ, কিন্তু রাজনীতিতে আবেগও কখনো কখনো ভোট নির্ধারণ করে। তবে এখন প্রশ্ন, তাহলে কি আওয়ামী লীগের ভোট জামায়াতের বাক্সে যাবে? এখানে আবার দ্বন্দ্ব। আদর্শিকভাবে 71-এর প্রশ্নে আওয়ামী লীগ ও জামায়াত দুই মেরুতে। মুক্তিযুদ্ধের ইতিহাসে জামায়াত আওয়ামী লীগের প্রধানতম প্রতিপক্ষ। এটা আওয়ামী লীগের ভোট জামায়াতে না যাওয়ার সবচেয়ে বড় বাধা। কিন্তু রাজনীতিতে একটা কথা খুব পুরনো, নিকট শত্রু অনেক সময় দূরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর মনে হয়। কিছু ভোটার ভাবতে পারেন জামায়াত ক্ষমতায় আসবে না, জামায়াতকে ভোট মানে বিএনপিকে ঠেকানো। এটা প্রতিবাদের ভোট, এটা আদর্শের ভোট নয়, এটা প্রতিশোধ বা প্রতিক্রিয়ার ভোট। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কাউকে জোরালোভাবে
ভোট না দিতে বলা হয়নি। যে বয়কটের ডাক শোনা যাচ্ছে তা অনেকটাই লোক দেখানো বিরোধিতা বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর মানে নিচের স্তরে ভোটাররা সিদ্ধান্ত নিতে স্বাধীন, কে কাকে ভোট দেবেন তা ব্যক্তিগত হিসাব এই স্বাধীনতায় হিসাবকে জটিল করছে। আরেকটা সম্ভাবনা রয়েছে, যেটা সরাসরি বলা না হলেও রাজনীতি বোঝান এমন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে, যেটা নাম ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশের রাজনীতিতে এই শব্দ নতুন নয়। 2008 সালের নির্বাচনেই এই শব্দযুগল সবচেয়ে বেশি পরিমাণে উচ্চারিত হয়েছিল। সে সময় বিএনপির মতো একটি বড় সংগঠিত রাজনৈতিক দল জাতীয় সংসদে মাত্র 30টি আসনে সীমাবদ্ধ ছিল। বিএনপি শুধু নয়, দেশের বহু রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষক সেই ফলাফলকে ব্যাখ্যা করেছিলেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হিসেবে। আজ প্রশ্ন উঠছে, আগামী নির্বাচনে কি তেমন কিছু হতে পারে? ধরুন, বাস্তব চিত্র অনুযায়ী আওয়ামী লীগের বড় একটি অংশ ভোট দিতে গেলেন না, ভোট কেন্দ্র ফাঁকাই রইল, টার্ন আউট কম, গ্রামাঞ্চলে উপস্থিতি প্রত্যাশার নিচে। কিন্তু ফলাফলে দেখা গেল আওয়ামী লীগের পরিচিত ভোট ব্যাংকের একটা বড় অংশ কাগজে কলমে কাস্ট হয়ে গেছে। এই ভোটগুলো গেল কোথায়? কাদের পক্ষে গেল? এখানেই প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি ভোটার না গেলেও ভোট কাস্ট হয়, তাহলে সেটি কি আর অনুমান থাকে, নাকি সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় ফ্যাক্ট? এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ভোট আর কেবল রাজনৈতিক বিশ্লেষণের বিষয় থাকে না, এটা হয়ে ওঠে নির্বাচনের কাঠামোগত অস্ত্র। কারণ তখন আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের সমর্থকের হাত দিয়ে কাস্ট হচ্ছে না, কিন্তু তবুও ফলাফলে তার অস্তিত্ব দৃশ্যমান। এই অবস্থায় নির্বাচনের ফল আর জনমতের সরল প্রতিফলন থাকে না, এটা হয়ে দাঁড়ায় ডিজাইন করা বাস্তবতা। এবং তখন সবচেয়ে বড় প্রশ্ন ওঠে, এই ভোটগুলো কার স্বার্থে ব্যবহৃত হচ্ছে? ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য, কোনো দলকে ঠেকানোর জন্য, নাকি ভবিষ্যৎ রাজনীতির কাঠামো ঠিক করে দেওয়ার জন্য? যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটে, তাহলে আওয়ামী লীগের ভোট শুধু ফ্যাক্ট নয়, ওটাই হবে পুরো নির্বাচনের গোপন চালিকা শক্তি। চলুন সংক্ষেপে 3টা সম্ভাবনা দেখি। সম্ভাবনা 1, আওয়ামী লীগের ভোটের বড় একটি অংশ ভোট দেয় না, বিএনপির তাতেই সহজ জয়। সম্ভাবনা 2, আওয়ামী লীগের ভোট বিএনপিতে যাবে এবং বিএনপির ভূমিধ্বস জয়। আর সম্ভাবনা 3, যেটি সবচেয়ে জটিল, আওয়ামী লীগের ভোটের একটি উল্লেখযোগ্য অংশ জামায়াতের জোটে যাবে। অনেক আসনেই ফলাফল উল্টে যেতে পারে। এটাই সেই অনিশ্চয়তা যা আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারছে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, বাংলাদেশের নির্বাচনে তো আরও নেই। 12ই ফেব্রুয়ারি পার না হলে আওয়ামী লীগের ভোটের প্রকৃত হিসাব পরিষ্কার হবে না। কিন্তু একটা বিষয় আজই পরিষ্কার, এই নির্বাচনে আওয়ামী লীগ না থেকেও বড় ফ্যাক্টর হয়ে আছে আওয়ামী লীগের ভোট। হয়তো এই ভোটই ঠিক করবে কে জিতবে, কে হারবে, আর আগামী দিনের রাজনীতি কোন দিকে মোড় নেবে। তাহলে অপেক্ষা আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে। বিকেলে যখন ভোট গ্রহণ শেষ হবে, ভোটের বাক্সের হিসাব তখন উল্টে দিতে পারে অনেকের ফলাফল, অনেক ধারণা, অনেক জরিপ। অপেক্ষা ততদিন পর্যন্ত।